আগামী 2 সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশের আকাশ একদম ঝকঝকা হয়ে যাবে। গণতন্ত্র বাজার থেকে কেনা যায় না। হেলিকপ্টার কেনা যায়, দামি গাড়ি কেনা যায়, ঘড়ি কেনা যায়, চশমা কেনা যায়, গণতন্ত্র কেনা যায় না। নির্বাচনের জন্যই তো আমরা ১৯৭১ সালে যুদ্ধ করেছি। নির্বাচনের ফলাফল যদি ইয়াহিয়া খান মেনে নিতেন তাহলে কিন্তু যুদ্ধ হতো না। তাহলে শেখ মুজিবুর রহমান আনডিভাইডেড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। গণতন্ত্রের জন্য যুদ্ধ, তারপরে গণতান্ত্রিক আন্দোলনে বারবার আমরা জয়লাভ করেছি, কিন্তু আমাদের ধারা আমরা বজায় রাখতে পারি নাই, কারণ আমরা নেতা কর্মী তৈরি করতে পারি নাই সেইভাবে। আমাদের নেতারাও কিন্তু আমরা যারা গণতান্ত্রিক যে মন মানসিকতা, পরাজয়ের যে মানসিকতা, সমালোচনা নেওয়ার যে মানসিকতা, এটা কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয় নাই, কারণ তো আমরা এই প্র্যাকটিসের মধ্যে নাই, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই। সেই কারণে, কারণ গণতন্ত্র বাজার থেকে কেনা যায় না। হেলিকপ্টার কেনা যায়, দামি গাড়ি কেনা যায়, ঘড়ি কেনা যায়, চশমা কেনা যায়, গণতন্ত্র কেনা যায় না। আজকে ডক্টর ইউনূস সাহেবকে আমরা সারা পৃথিবীর মধ্যে উনি সম্মানিত লোক। উনি ইচ্ছা করলে 1 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো একজন রাষ্ট্রনায়কের সাথে কথা বলতে পারেন। উনি সম্মানিত থাকবেন, সম্মানিত হবেন। আমার নেতা তারেক রহমান বারবার বলছেন প্রথম থেকে, কতদিন আপনি থাকতে চান? 1 বছর, 2 বছর, 2 বছরের অধিক আপত্তি নেই আমাদের। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয়, কারণ যার বাবারে কুমিরে খেয়েছেন ও ঢেকি দেখলেও ভয় করে। আমি এর বেশি আর কিছু বলতে চাই না। জিনিসটা কি এরকম যে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করে ক্ষমতা আসবে, নির্বাচন দেওয়া হচ্ছে না, অথবা ঠিক এরকম যে এখন ডক্টর ইউনূস সরকার এনসিপি এবং অন্য দলকে তারা এস্টাবলিশ করার জন্য নির্বাচনকে দিতে চাচ্ছে, এ বিষয়ে আপনার আমি এইভাবে বলতে চাই না, কারণ আমি একটু আগেই তো বললাম, আমি যাকে সম্মান করি, যাকে আমি শ্রদ্ধা করি, যাকে বাংলাদেশের 90% মানুষ 10% আওয়ামী লীগ ছাড়া নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছেন, সারা বিশ্ব যাকে মনে করেন উনি একজন ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ওনার 3-0 ফিলসফি সারা বাংলাদেশে সমর্থিত, সেই মানুষ এই ধরনের কাজ করতে পারেন এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, যেহেতু অবিশ্বাসীরা আমরা সবসময় আশেপাশে থাকি, অবিশ্বাসীরা আমরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চাই, কারণ এখানে 10-12 জন আমার নিজের বন্ধু আছে যারা অ্যাডভাইজার, আমি নাম বললাম না, আমার নিজের বন্ধু আছে 10-12 জন, তো ওনাদের তো আমরা চিনি। ওনারা নিজের শিশুকে নিজে গলা টিপে হত্যা করে, এরকম মানুষও আছে। বুঝাচ্ছি ওই শিশু না, বুঝাচ্ছি নিজের সফলতাকে ওনারা নষ্ট করে দেয়, এরকম মানুষও আছে। ওই জন্য সাপ দেখলেও, রশি দেখলেও সাপের ভয় আমাদের চলতেই থাকে। আশা করি এই সব কাটিয়ে, বাংলাদেশ সবসময় এইসব সমস্যা ফেস করছে, সব কাটিয়ে এই 15 দিনের মধ্যেই দেখবেন যে আমাদের সকলের নেতা নোবেল লরিয়েট ডক্টর ইউনূস বিচার ব্যবস্থার যেরকম রোড ম্যাপ দিবেন, ডিক্লারেশন দিবেন, জুলাই ডিক্লারেশন, এবং নির্বাচনের রোড ম্যাপও ঘোষণা করবেন। আমি এটা রাজনীতিবিদ হিসেবে বিশ্বাস করি। আমি কিন্তু একজন দলের কর্মী হিসাবে না বা নেতা হিসাবে না, আমি একজন ফিলসফি ছাত্র হিসাবে আমি বিশ্বাস করি আগামী 2 সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশের আকাশ একদম ঝকঝকা হয়ে যাবে, নির্বাচনের জন্য সবাই নেমে যাবে, তখন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আমাদের যে বিশ্বাস অবিশ্বাস সব কেটে যাবে ইনশাল্লাহ।